আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 200 নির্বাচিত সাম্প্রতিক এমসিকিউর প্রথম পর্ব। আমরা এই পর্বে নির্বাচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি গুরুত্বপূর্ণ হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি, দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের চেয়ারম্যান নির্বাচিত হন কে? তিনি ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সঠিক উত্তর ক। দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে? দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় 1 নভেম্বর 2024 তারিখে। বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব 72 কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঘতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য ধ্রুব 72 অবস্থিত। এখানে আরেকটি বিষয় মনে রাখবেন যে ভাস্কর্য ধ্রুব 72 কী নিয়ে যদি প্রশ্ন আসে, সঠিক উত্তর হবে বাংলাদেশের সংবিধান নিয়ে, অথবা নিচের কোন ভাস্কর্যটি বাংলাদেশের সংবিধান নিয়ে, তখন সঠিক উত্তর হবে ভাস্কর্য ধ্রুব 72। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে? এই সিনেমার পরিচালক বাংলাদেশ অংশে দেলোয়ার জাহান ঝন্টু এবং ভারতের রাজীব কুমার, এই দুজন মিলে এই সিনেমাটি পরিচালনা করেছেন। মাতারবাড়ি 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে? সরকার 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে। 17 সেপ্টেম্বর 2024 দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? 17 সেপ্টেম্বর 2024 দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন। এবারে সরকার প্রশাসন থেকে প্রয়োজনীয় এমসিকিউগুলি দেখব। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? 22 সেপ্টেম্বর 2024 সালে। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন? তিনি ওয়াসিকা আয়েশা খান। এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে? তিনি শহীদ কবির। কোন সরকারি স্থাপনাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়? গণভবন। সঠিক উত্তর গ, গণভবন। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? 10 সেপ্টেম্বর 2024 তারিখে। এবারে অন্তর্বর্তীকালীন সরকার থেকে প্রশ্নোত্তর। 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 24 জন। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টাকে? বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূতকে? লুৎফে সিদ্দিকী। সঠিক উত্তর খ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? সফররাজ হোসেন। সঠিক উত্তর খ। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন আব্দুল মুঈদ চৌধুরী। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে? স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। সঠিক উত্তর গ, অধ্যাপক তোফায়েল আহমেদ। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি আমরা সবাই জানি, খুবই কমন প্রশ্ন, বাট যদি এরকম প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কবে, তখন তারিখ হবে 8 আগস্ট 2024। 3.0 তত্ত্বের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবারে সংস্থা ও প্রতিষ্ঠানের প্রধান সংক্রান্ত এমসিকিউ দেখব। দেশের 25তম প্রধান বিচারপতিকে? বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং তিনি বর্তমান বিচারপতি। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সঠিক উত্তর ক, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে?
SMA ফয়েজ। সঠিক উত্তর খ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কিছু প্রশ্ন তো দেখব। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? 30 জানুয়ারি 2024। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয় কবে? 5 মার্চ 2024। এবারে শিক্ষাবার্তা থেকে প্রশ্ন উত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিকে ডক্টর নিয়াজ আহমেদ খান। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? সঠিক উত্তর ক, জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যোগাযোগ সংক্রান্ত এমসিকিউর প্রথমটিতে রয়েছে 10 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? 10 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর 53টি। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি? এর নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস, অর্থাৎ সঠিক উত্তর ক ও খ। ঘতে রয়েছে সঠিক উত্তরটি। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন অবস্থিত কেরানীগঞ্জ, ঢাকা। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? 9 সেপ্টেম্বর 2024। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন সদস্য নিয়ে গঠিত গ্রাম আদালত। দেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। এবারে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত প্রশ্নোত্তর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদ হার কত? 10%। 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? কাতার। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়িগ্রাম। 2024 সালের বর্ষপণ্য কোনটি? 2024 সালের বর্ষপণ্য হস্তশিল্পজাত পণ্য। একটি প্রশ্ন করছি এখানে, দেখি কারা কারা উত্তর দিতে পারেন। 2025 সালের বর্ষপণ্য কোনটি? সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারেন। 2023-24 অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত থেকে। 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? গড় মূল্যস্ফীতি 9.73%। 2023-24 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক খাত। এটি ছিল আমাদের প্রথম পর্ব। এই পর্বটি এখানে শেষ করছি এবং আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব থাকবে 200 এমসিকিউর। আমরা এখানে 43টি এমসিকিউ দেখিয়েছি, বাকি 200 পর্যন্ত এমসিকিউগুলি থাকবে। যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ হবে, শুরু থেকেই বলছি। তো আশা করছি বাকি পর্বগুলো দেখবেন। আর যারা মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।